হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি ইলাস্ট্রেটরের একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি লোগো ডিজাইন করতে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমাদের চলে যেতে হবে ইলাস্ট্রেটর সফটওয়্যারে। তো আমি আমার সফটওয়্যারে চলে যাচ্ছি এবং সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পরে আমরা চলে যাব ফাইল মেনুতে এবং নিব নিউ নেওয়ার পর আমাদের একটি নতুন উইন্ডো চলে আসলো। তো এই উইন্ডোতে গিয়ে আমি সিলেক্ট করে দিলাম 1000 বাই 1000 পিক্সেলের একটি আর্টবোর্ড। দেন ক্রিয়েট। আমাদের আর্টবোর্ডটি ওপেন হওয়ার পর আমাকে প্রথমে চলে যেতে হবে পলিগন টুলে এবং একটি মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। দেন আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের রেডিয়াস আছে 50 পিক্সেল। তো আমি এটা করে দিলাম 100 পিক্সেল। অ্যান্ড আমার এই সাইড সিলেক্ট করে দিলাম 3। দেন ওকে। আমি এই শেপটি ফিল কালারটি অফ করে দিচ্ছি এবং স্ট্রোক কালারটি অন করে দিচ্ছি এবং স্ট্রোক দিয়ে দিচ্ছি আমি 10। দেন এখন আমি সিলেক্ট করে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল টুল এবং একটি রেক্ট্যাঙ্গেল এখানে আসার সময় আমি আমার ফিল কালারটি করে দিচ্ছি। শেপ দুটি আঁকার পর আমি শেপ দুটি সিলেক্ট করে নিলাম এবং আমি অ্যালাইনমেন্ট করার জন্য চলে গেলাম অ্যালাইন টুলে। এরপর আমি আবারও রেক্ট্যাঙ্গেল টুলে চেপে ধরার পরে নিচে দেখতে পাচ্ছি লাইন সেগমেন্ট টুল এবং লাইন সেগমেন্ট টুলে এসে আমি শিফট চেপে ধরে একটি লাইন এবং লাইনটি আমি আমার রেক্ট্যাঙ্গেল বরাবর রেখে দিলাম। আবারও একটি লাইন এঁকে নিব। এখন আমি সিলেক্ট করে নিচ্ছি পেন টুল এবং এখানে আমি একটি পেন টুল দিয়ে পাতা এঁকে নিলাম এবং আমি পেন টুল দিয়ে আঁকা পার্টটিকে সিলেক্ট করে নিলাম এবং এডিট অপশনে গিয়ে নিয়ে দিলাম কপি এবং পেস্ট ইন প্লেস এবং কিবোর্ড থেকে আপ বাটন প্রেস করে আমি এটিকে উপরে দিলাম এবং আবারও পুনরায় পাত দুটিকে সিলেক্ট করে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি চলে যাচ্ছি ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করার পরে আমি ভার্টিক্যাল 90 ডিগ্রি সিলেক্ট করার পর আমি দিলাম কপি। আবারও পুনরায় আমি আমার কিবোর্ড থেকে লেফট অ্যারো ক্লিক করে
গাছের সাথে লেগে নিচ্ছি। সম্পূর্ণ পাখিকে আমি গ্রুপ করে নিলাম এবং আমার কালারটি চেঞ্জ করে দিচ্ছি। সম্পূর্ণ পার্টটিকে সিলেক্ট করে নিলাম এবং স্ট্রোক কালার দিয়ে দিলাম গ্রিন। এন্ড আমি নিচে লিখে দিচ্ছি, ফন্ট বড় করে নিলাম। লাইট লিখে দিচ্ছি গ্রিন। সিলেক্ট করার পর স্ট্রোকটিকে ডিফার করছি এবং স্ট্রোক কালারটি এরকম তথ্য সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।